তুমি আমাকে গান শোনাবে বলে এমন নরকে নিয়ে গেলে? তুমি ভালো গান শুনতে চাইলে কি না তাই? আরে আমি কি জানি ওগুলো মেয়ে ছেলে? তুমি তো আগে বলোনি আজকাল থিয়েটারে মেয়েরাই মেয়ে সাজে। দুনিয়া শুদ্ধ লোক জানে গিরিশ ঘোষের দল মেয়ে নিয়ে থিয়েটার করছে, আর তুমি জানো না? ছি 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 রামনা, মেয়ে ছেলে করে থিয়েটার আর তাই কিনা আমরা পয়সা খরচ করে দেখে না। তুমি যে হরদম থিয়েটার দেখো। খেপেছো? অত পয়সা পাবো কোথায়? তবে মাঝে মধ্যে যাই বা। কোন বেটারা মেয়েদের থিয়েটারে পাঠিয়েছে? হে বেটারা নয়, হে বেটারা নয়, বেটিরা। ওদের না কাউরি বাবা নেই, প্রত্যেকেরই মা। তার মানে 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 ওরা গণিকার মেয়ে। চোখ কপালে তুললে যে ভদ্রলোকের ছেলেদের এই অধঃপতন। তুমি লোকেদের অমন হেনস্থা করো না ভায়া। মনীষীরা কি বলেন জানো? যেখানে দেখিও ছাই উড়াই আজিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন বছরের গালায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ জানে গো? তা কি কেউ জানে? কি গো ঠিক বলিনি? আপনার বলে দেখি বলেন ঠাকুর। আমি কি বলি রে? সব ওই মা বলায়। এ দেহ তো তারই খেলাঘর। কিরে রিদু, আমার মুখ চুপ করে লাগিয়েছিস কেনে? তুমি আমায় মাফ করো মামা, আমি মহা পাপী। আমি আর কখনো এরকম করব না। কি করেছিল রাম? নরক দর্শন করেছে। বলি নরক আবার কোথায় দেখলি রে? কাল রাতে আমি আর এখানে থিয়েটার দেখেছি মামা। সে তো আমিও দেখেছি। সে জিনিস নয় মামা, সে হচ্ছে ওই বাগবাজারের জিনিস ঘষে পেশাদার থিয়েটার করে। ওরা না বেশানি অভিনয় করে। করুন, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, তবে রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবেনি? এও অভিনয়, সেও অভিনয়। তুই একটু দেখবি রে বাবা, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ দুধ খায় না? সে দুধটুকুই টেনে নেয়, জল পড়ে থাকে। কি গো? ইচ্ছে করছে যারা থিয়েটার নিয়ে হইচই করছে তাদের সবাইকে ডেকে এনে আপনার কথা শুনিয়ে দিই। এত বড় সমস্যার এমন সহজ সমাধান আগে থেকেও পারেনি ঠাকুর। যাত্রা থিয়েটার তো লোকশিক্ষার মাধ্যম গো। হাজার বক্তৃতা শুনলে জানা হবে না, একবারে একটা দেখলে একেবারে মনের মধ্যে গেঁথে যাবে। এই শোন, এই ভালো থিয়েটার হলে কিন্তু আমায় নিয়ে যাবি। হ্যাঁ, কি বাজে কথা বলছো তুমি? তুমি যাবে থিয়েটারে? ওই মধুমাতার গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে। তোকে তো আমি হাজারবার বলেছি রে, ওরে পাপকে ঘৃণা করবি, পাপীকে নয়। তা কি গান শুনে আমি একবার গেয়ে শোনা দেখে। যদি মা তোমার স্বামী লুটায় কেন পদতলে, সে যদি মা তোমার স্বামী। ঠাকুর, 20 বছর গান রাখাটা চলছে। আপনাকে গানটা শুনিয়ে যাও। তোমার স্বামী লুটায় কেন পদতলে, সে যদি মা তোমার স্বামী ধরা পাবে পদ ভরে, বাজে নাকি বুকে ধরে, ধরা পাবে পদ ভরে মা।
ওরা তোদের এই সুরেন মিত্রের বাড়িতে যেদিন যাব এই লোকটাকে ডেকে আনতে পারবি নে? ডাকতে পারবো, আনতে পারবো কিনা জানি না। কেনে গো, আমার নাম শুনলে আসবে না বুঝি? না আসাই স্বাভাবিক, লোকটা ঠাকুর দেবতা মানে না, তারপর মদ খেয়ে চুর হয়ে বসে থাকে। মন ভুলো না কথার ছলে, কানা কানা রে রাখালে কথার ছলে সুরাপান করিনে আমি সুধা খাই জয়কালী বলে সুরাপান করিনে আমি সুধা খাই জয়কালী বলে আমার মন মাতালে মাতাল করে আমার মন মাতালে মাতাল করে মন মাতালে মাতাল বলে সুরাপান করিনে আমি সুধা খাই জয়কালী বলে আমার মন মাতালে মাতাল করে আমার মন মাতালে মাতাল করে মন মাতালে মাতাল করে সুরাপান করিনে আমি মা দাদা, সত্যি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? হ্যাঁ, ভাবছি কালই অফিসে গিয়ে চাকরির ইস্তফাটা দিয়েই দেব। এমন ভালো চাকরিটা মুখের কথা ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, এখন না 150 টাকা পাচ্ছ, 2 বছর পরে হয়তো 500 টাকা মাইনেতে ফার্মের বড়বাবু হয়ে যাবে। হয়তো হবে হতো, কিন্তু আমি যদি আমার সমস্ত শক্তি এই থিয়েটারের পিছনে ব্যয় করি তাহলে 10 বছরে থিয়েটারের কতটা উন্নতি হবে সেটা ভেবে দেখেছো? থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ। ভালো নাটক নেই, ভালো অভিনেতা নেই, একজন একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে ধ্যান করবে থিয়েটার বা সাধনা করবে থিয়েটার আর কামনা করবে শুধু থিয়েটারের উন্নতি। আমি সেই আমন্ত্রণ করবো অতুল, এই বাংলার রঙ্গালয়কে আমি আদর্শ রঙ্গালয় হিসেবে মন্দির করে গড়ে তুলবো। কিন্তু তোমার সংসার চলবে কি করে? প্রতাপ চৌরি বলেছেন চাকরি ছেড়ে আমি যদি থিয়েটারে হই তাহলে সে আমাকে মাসে 100 টাকা বেতন দেবে। 100 টাকার লোভে তুমি ওই 150 টাকার চাকরি ছেড়ে দিতে চাও? 50 টাকা লোকসান হবে তাই তো? হ্যাঁ। কিন্তু লাভ হবে তার থেকে অনেক বেশি। আর সে লাভ কিন্তু শুধু দেশের নয়, আমারও। এই পার্কার কোম্পানির কারণে গিরিশ ঘোষকে কেউ কোনোদিন চিনবে না, তাকে চিনবে এই থিয়েটারের মধ্য দিয়ে। যেও না দাদা, ওই থিয়েটার যদি না চলে ওই প্রতাপ চৌরি ঘর থেকে না তোমাকে পয়সা দেবে না। থিয়েটার করে নিজের কি সর্বনাশ করছো বুঝতে পারছো না? ওই নিষ্ঠবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। আর রাতে তারা এই থিয়েটার দেখে আর মেয়েদের গান শুনে অ্যাঙ্কর দেয়। পাড়ার লোকেরা তোমাকে বলে মাতাল, আর যখন মাস্টার আসে তখন বলে স্যার। আর মেয়েরা তোমাকে দেখে একবেলা ঘুমটা দেয়। আর ওই মেয়েরাই এই নাটুকে গিরিশ ঘোষের পায়ের ধুলো নেয়। অপরের নিন্দাস্তুতির কোনো মূল্য নেই ভাই, কোনো মূল্য নেই। একটা কথা মনে রেখো, যে একটা মহৎ কাজ যখন কেউ শুরু করে তখন তার বরাতে দুঃখের শেষ থাকে না, কিন্তু তার ফল ভোগ করে অনন্ত ভবিষ্যৎ। তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হয়নি। খুশি হয়নি না, বেশ, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, সে যদি আমাকে তোমার মতো চাকরি ছাড়তে বাধা দেয় তাহলে চাকরি তো আমি ছাড়বই না, এমনকি জীবনে কখনো থিয়েটার আর করবো না। পায়ের ধুলো দাও, আমি বৌদিকে খবরটা দিয়ে আসছি। হ্যাঁ বৌদি, বৌদি, ও বৌদি। সুরত কুমারীও চায় না যে আমি চাকরি ছেড়ে থিয়েটারে কাজ করি। না 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 না,
আমার এত বড় সমজ ধরতে আর কেউ ছিল না। এই নাও, ধরো। বাজার থেকে চাল ডাল আসুক বা না আসুক, অত ঠিক আসবে। লোকে স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে, আর তুমি তার জোগান দিয়েই চলেছো। এতদিনের পুরনো নেশা জোর করে কি ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হওয়ার চেয়ে ঘরে বসে আমার হাতেই সেবা করো। আচ্ছা শুনুন, সবাই নাকি আমাকে মাতাল বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? লাগো, আমি তো দেখছি সবাই মাতাল। কেউ পয়সার মাতাল, কেউ প্রেমের মাতাল, আর তোমার ভাই আবার ভাই মাতাল। আশ্চর্য! মাঝে মাঝে তুমি এমন সব কথা বলো না যে আমি অবাক হয়ে যাই। আচ্ছা শোনা, তোমার তখন ইচ্ছা হয় না আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। নেশা যে ছাড়াবার সে ঠিক ছাড়াবে। বুঝছি, তুমি নিশ্চয়ই ওই ঠাকুর দেবতার কথা বলছো। না শোনা, আমার জীবনে ওই ঠাকুর দেবতার কোনো স্থান নেই। আমিও তাদের বিশ্বাস করি না, তারাও আমায় বিশ্বাস করে না। কি ব্যাপার? আশ্চর্য! ঠাকুর যদি ঠাকুরই হন, তাহলে নিশ্চয়ই তাকে তোমার কাছে আসতেই হবে। আচ্ছা, যাচ্ছে কথা। ভাবছি শুনো, আমি কালই চাকরিতে ইস্তফা দেবো। এখন শুধু তোমার মতামতের অপেক্ষা। কিন্তু ওই অতুলটা জানো, অতুল এসে বললো তুমি নাকি এতে খুশি নাও। সত্যি? হ্যাঁ সত্যি। ভেবে দেখো শুনো, আমি যদি আমার সমস্ত শক্তি এই থিয়েটারের পিছনে ব্যয় করি, তাহলে বাংলা একটা আদর্শ রঙ্গলয় গড়ে উঠবে। সেখানে আমি অভিনয় করবো, অভিনয় শেখাবো। তুমি কি আমাদের স্বপ্ন সফল হবে না? শুনো, নিশ্চয় হবে। ওই প্রতাপ জলে যদি কথা না রাখে, তাহলে আমরা অন্য একটা মঞ্চ করে তুলবো। একটা নাটক যদি আমার ফেল করে তো 10টা নাটক লিখবো। তুমি কি আমাদের কৃতিভাগ জিতবে না? শুনো, কেন জুটবে না? কিন্তু মাইনে কিন্তু 100 টাকা। 100 টাকায় সংসার চলবে না? শুনো, চালালেই চলবে। তাহলে কেন আমি দু নৌকায় পা দিয়ে চলবো বলতে পারো? কে বলেছে তোমায় নৌকায় পা দিয়ে চড়তে? তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি খুশি নাও কেন? আরো আগে ছাড়নি বলে? তুচ্ছকে আগে গিয়ে তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার। তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক। তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। পায়ের ধুলাবি বাবি, পায়ের ধুলাবি। আপনি বাংলার এই রঙ্গলয়কে বাঁচালেন। আপনারা বসুন, আমি ভিতরে যাচ্ছি। হঠাৎ কি মনে করে অমৃত? গুরু, গুরু একটা ভালো মেয়ে এনেছি গুরু। এনেছে? হ্যাঁ গুরু। তুমিই তো তুমি আনলে। কেউ বলে পেটুসে, তো কেউ বলে বড় জাঘা। বলি 5টা মেয়ে তো তোমার ধোপে টিকলো না। এটি বোধহয় টিকবে গুরু। আপনি যদি একে নিজের হাতে তৈরি করে নেন, এক অসাধারণ অভিনেত্রী হবে। আর মেয়ে? সরকারি মেয়ে। তুমি কি না রসিয়ে কথা বলতে পারো না? আমি রসিয়ে না বলতে পারলে আপনি তো আমাকে পচিয়ে দেবেন। ওই যে একটা গুড়ি করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাহেব সাজলে লোকে কুকুর লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকা মুখছে যায়। কাজে প্রেমিকের ভাষা দিই, আর এই বসিতে ঘুরে আপনাদের জন্য নায়িকা কুড়িয়ে আনি। গুরু ডাকবো, মেয়েটিকে ডাকবো। বিনি, এই বিনি, আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। একই গুরু চলতে করে ছাড়াবো না। আরে প্রণাম কর, প্রণাম কর। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। তো হঠাৎ থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের একটাই নিরাপদ আশ্রয়। শ্রী গুরুর শ্রীচরণ আরো নিরাপদ। ক্রমেই বুঝবে এই গুরু কি চিজ। ছেলে মোটা ওই খুনসিনি ছিড়বে না। প্লিজ কিপ কোয়াইট। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এর আগে কখনো অভিনয় করেছো তুমি? করেছি, তবে সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয় ভয় করে না তো? ভয় করবে কেন? আমি কারোর দিকে তাকাই না। তা লেখাপড়া কিছু জানো? কিছু কিছু জানি। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া 3 কুলের কেউ নেই। মা রিটায়ার করেছে, এই মেয়েকে চাল লাগিয়ে ফিরিয়ে দেবে। অমৃত! জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বলছি একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ হো না তাই হবে,
এসবই আমার পাঠ। আপনি আমায় শিখে পড়িয়ে তৈরি করুন, আমার বড় স্বাদ, বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার সেই স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। আরে সেই জন্য তোকে গুরুর কাছে নিবেদন করেছি। প্লিজ আপনি তো আমি ওর সঙ্গে কথা বলছি। জয় গুরু, জয় গুরু। বলছি একটা গান কিছু শোনাতে পারো? শোনা শোনা। শোনাও। যেন ঠাই পাই তব ঠাই পাই তব ওঠো বিনোদ, ওঠো। আপনি আমার থিয়েটারে আশ্রয় দিন। এ জীবন আমি আর বইতে পারছি না। আমি কিছুই জানি না। আপনি আমায় শিক্ষা করিয়ে তৈরি করুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি যা বলবো তুমি তাই শুনবে? বেশ, আমার যতটুকু বিদ্যে বুদ্ধি আছে আমি সব তোমায় উজাড় করে দেবো, দেখি তুমি কত শিখতে পারো। ও হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা আমাদের থিয়েটারে এসো। জয় গুরু। আপনি আমায় বাঁচালেন। আমি অকৃতজ্ঞ নই, মিথ্যেবাদীও নই। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। আপনার থিয়েটারের জন্য আমার এই জীবনপণ রইল। চল চল চল। কথাটা মনে রেখো। কে জানে, হয়তো এই মেয়েটার জন্যই একদিন এই বাংলা রঙ্গলের মুখ উজ্জ্বল হয়ে উঠবে। দেখো মাসি, কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর একটিও নেই। তাই কাগজওয়ালারা ওর উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী। খেলনা বড় খেলনার মুখে কুলের সামগ্রী মুখেই যত বারবারটাই সামগ্রী মাইনে কত জানো? 25 টাকা। বরাত রাঙা বাবু, সবই বরাত। নিজের ভালো যে বোঝে না তার ভালো কেউ করতে পারে? মা, ওই ওই তোমাদের কুলের সামগ্রী এলো। কে এসেছে মা? একি রামাবাবু, তুমি কতক্ষণ এলে? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসে আছে। তোর কি ফেরবার সময় হয়? থিয়েটারের রোজ কাজা ফুরোই না, ঝাঁটা পড়ে থিয়েটারের মুখে। কবে এলে? আজ সকালে এসেছি। গাড়ির থেকে নেমে শুনি কাগজওয়ালারা চিৎকার করে বলছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে একটা কাগজ কিনে তোমার ছবি দেখলাম। তাতে কি মনে হলো জানো? প্রভাতে উঠিয়া অমুখ হেরিনু দিনও যাবে আজ ভালো। সঙ্গে সঙ্গে নটিকুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখতে চলে এলে। তোমার রাগ হচ্ছে না? না বিনোদ, ছবিটা দেখে একটু দুঃখ হয়েছিল, কিন্তু তোমাকে সশরীরে দেখেও তার জল হয়ে গেল। মনে হচ্ছে তুমি যেন যোগাসন থেকে উঠে এসে দাঁড়ালে আমার সম্মুখে। চরণে তোমার কিনকিনি সম সাধ হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ জাটন নাহি পেল মোর সাজিতে। চুপ করো রামাবাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। কত লোক তো আমাদের কাছে ভালোবাসা জানায়, তারা ছুরি ছুরি কথা বলে প্রাণ উজাড় করে দেয়। তাদের কথায় কান চুরোয়, কিন্তু মন ভরে না। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, তার একমাত্র সম্পত্তির মালিক আমি। বউ কেমন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমাকে যদি বিয়ে করতে এসব কিছুই তুমি পেতে না। কিছুই তো চাইনি বিনোদ, শুধু তোমাকে চেয়েছিলাম। সেও পাওনি কেন জানো? তোমার হাতে আমায় তুলে দিয়ে আমি তোমায় নষ্ট করতে চাইনি রামাবাবু। তুমি তো আমায় ভালোবাসতে বিনোদ। ভুল বুঝেছ, ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি বুঝতে পারছো না? তুমি যা ভেবেছিলে আমি তা নই। আমি আজ জন্ম অভিনেত্রী। অভিনেত্রী নয় বিনোদ,
আনন্দের রাজসুযজ্ঞে তুমি ইন্ধন দিয়ে যাও, জীবন তোমার সার্থক হয়ে উঠুক। আর বুঝি তো হয় না রাঙা বাবু, এই প্রতাপঝুরি থিয়েটারে আর আমরা থাকতে পারছি না। এক মণিক যাবে আর এক মণি বাঁচবে। কে আসবে 25,000 টাকা জলে ফেলে দিতে? আমি যদি আসি, তুমি থিয়েটার কিনবে? কিনবে তুমি, টাকা আমি দেবো। কি স্বার্থ তোমার? তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, এই স্বার্থ। চলে যাও তুমি রাঙা বাবু, আর এখানে এসো না। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান আমি নেব না। কত লোক তুই মায়াপুরীতে আসে, তারা কেউ তো তোমার মতো পাগল নয়। তারা পয়সা দিলে সুদে আসলে তার শোধ নেয়। তুমি পেয়ে না কিছুই, শুধুই দিতে চাও। যাও তুমি, আর এখানে এসো না। আসবো বই কি বিনোদ, তুমি না বললেও আমি আসবো। কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছিলাম, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জার স্থান নেই বিনোদ, আজ আমি চলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা আছো? কথা শোনো রাঙা বাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নও, তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদিনী, তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পরিতেছ। উফ, ওই আবার কোন কাঁপতে নিল, এরকম আর পাগল করে দেবে। तुम्हारी नाम विनोद बेबी আছে না? আগে হ্যাঁ, तुम बहुत अच्छी एक्टिंग करते पारे। ओहो, देखने में भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলুম। আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो, हमें कम से कम 8 रोज तुम्हारी ये तज्जब की खेल देख लो। सब कुछ बच्चे तुम समझाते रह लो, लेकिन तुम्हारा गाना, मूवमेंट्स एंड मॉड्यूलेशन हमको बिल्कुल बुद्धू बना दिलो। हम खुश होकर रसराज जी के मार्फत तुमको एक तो नेकलेस भेजे थे, तुम काहे हमारा गिफ्ट एक्सेप्ट ना कर ले विनोद बीबी? ও, আপনারই নাম গুরমুখ রায়? हाँ हाँ, हमें समझा लो कि नेकलेस तुम्हें पसंद ना आछे, वही के लिए हम एक गजरवा का नेकलेस लाए। না রাজি, নেকলেস অপছন্দ হয়েছে বলে ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই, আর বেতনের উপরে কিছু নিলে তার নাম হয় ঘুষ। तुम नटी के लिए सम्राजी नहीं आछे, ये नेशनल थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार आछे, पर तुम्हारी तरफ सिर्फ 25 रुपया। তা হোক রাইজি, আমি এটাই খুশি। क्यों? तुम थिएटर छोड़ के हमको बन जाओ, हम तुम्हें 1000 रुपया मसौरा दिबे, बाड़ी गाड़ी भी दिबे। চাই না আপনার বাড়ি গাড়ি। আপনার 1000 টাকার চেয়ে আমার ওই 25 টাকার দাম অনেক বেশি। আপনি বেরিয়ে যান। তুই কাকে কি বলছিস? ও কত বড় লোক জানিস? কলকাতায় 10-10খানা বাড়ি, 50 খানা হোক। আরে 4-4টে হাওয়া গাড়ি। বেল ডাকলে কাকের কি? আরে পাঞ্জাবে 8খানায় ওর জমিদারি, ওর বাচ্চা কাকচিলে খায়। কাকচিলকেই খেতে দাও মা, এই বিনোদিনী কখনো খাবে না। না না বাবা, আর 200 টাকা বাড়াই কে দাও। 200 क्यों मासी, हम और 500 रुपया दिबे। জয় মা সারানন, আজ যে কার মুখ দেখে উঠেছিল। যা যা, আর দুঃখ দান্না থাকতে হবে না। আমার মেয়ে যখন রাজরানী, তখন কার তো আপনা করি। চুপ করো মা, চুপ করো। কেন চুপ করবো? আমার মেয়ে রাজরানী, আমি কার তো আপনা করি। বসো বসো বাবা, বসো। থোড়া মিষ্টি মুখ করকে যাও। হাত দোকানে লুচি ভাজ কিনতে। ওরে ও বেনি, কত লোককে বিছানায় বসা। না, আপনি চলে যান রাইজি। 1000 रुपया तुमको पसंद ना आछे? না, বড়া, সবই বড়া। एक और रुपया चाहिए, बताओ विनोद बीबी। এক পয়সাও চাই না। থিয়েটারের 25 টাকা দিয়ে আমার চলবে। কারো কেনা বাদে আমি আর হব না। আমায় মাফ করুন রাইজি, আমায় দয়া করে লোভ দেখাবেন না। আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। আপনি দয়া করে চলে যান রাইজি, চলে যান। नेकलेस भी ना दिबे? না, কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बेबी, बहुत अच्छा। हमें फिर ना उसमें ও বাবা, যেও না, যেও না। एक बात सुनो विनोद बेबी, तुम्हाके जीते भी होवे और लीते भी होवे। আরে যাও তো, ভদ্রলোককে বিছানায় বসা। আর
তুই থাকতে বিলিকে করে দিল নটিগুলো সম্রাজ্ঞী, আর তোর নামটা একবার উচ্চারণ করলো না। আপনারাই বলুন তো মশাই, বিনি অভিনয় কি জানে? ছাই জানে, ও তোর পায়ের নখের যোগ্যই নয়। অবশ্য অবশ্য ওর গান। কি এমন গান জানে? গানকে আমি গাইতে জানি না। কেন জানবে না? আচ্ছা পান্না, পান্না সেই গানটার বা ধর না। কোনটা? আরে ওই যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। গাইবো? গাও তবে গাই। গাও। কাদের কুলের বউ তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ। যমুনা জলান্তে যাচ্ছ, যমুনা জলান্তে যাচ্ছ, সঙ্গে নিয়ে যেতে চাচা তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। চাচা তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। তুলসী তোমার যাবে ভেসে, লাগলে ফুলে ঢেউ। কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের ব্রেভো 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 পান্না ব্রেভো। থিয়েটারে কি গুণী লোকের কদর আছে? তোর প্রশংসা না করে বিনিকে ওরা মাথায় তুলে নাচলে। আমার কান্না পাচ্ছে রসরাজ। আমারও পাচ্ছে রে। প্রতাপ জৌহরী থিয়েটারে এবার 12টা বিতেছে, শুনেছিস? এবার থিয়েটার তৈরি করে দেবে গুরমুখ রায়। দুর্মুখরাটাকে? ওই দুর্মুখরার ভাই না? আর দূর বোকা, ও এক পাঞ্জাবি কাঁপতেন। এই গোটা পাঞ্জাবটাই না ওর জমিদারি। লোকটার না, লোকটার টাকা রাখবার জায়গা নেই। যে না, যে একবার ওর নজরে পড়ে যাবে সে তার হয়ে গেল। ভদ্রলোক আমাদের থিয়েটার দেখেছে? এই থিয়েটার দেখেই তো জমে গেছে। একজন অভিনেত্রীর অভিনয় শুনে সে তার করে পাগল। থিয়েটার সে আমাদের তৈরি করে দেবে, যদি যদি সেই অভিনেত্রী তার হয়। কার আমার বরাত খুলে গেল বলুন তো? মেয়েটা কে? নাম শুনলে না, নাম শুনলে তুই একবারে না, তুই একবার লাফে উঠবি। তাহলে তো আপনি আমার কথাই বলছেন। তুই যে গোপে তেল দিতে শুরু করলি রে পান্না। আচ্ছা, গুরমুখ রায় বুঝি বলে বসলেন থিয়েটার আমি করে দিতে পারি, কিন্তু পান্নাকে আমার চাই। তোর তো কোনো দুঃখই ছিল না। সে চাইছে ওই বিনিকে। হ্যাঁ বিনিকে চাইছে? হ্যাঁ, বিনিকে চাইছে। তার চোখে বিনি আমার চেয়ে বেশি সুন্দরী? ধম্মে সইবে না। আমার খেতে যে করবে সে নির্বংশ হবে। আরে আরে বংশ থাকলে তো নির্বংশ করবে। বিনিকে আমি একটা চিবিয়ে খাবো। পারবি রে, পারবি রে, পারবি রে। স্বয়ং গুরুর সহায়। তার থেকে যা বলি শোন। ও তোর গুরুকে ছিনিয়ে নিয়েছে, তুইও রাহুকে কবজা করে ফেল। পান্না, পান্না হারমোনিয়ামটা একটু ধর না ভাই, গানটা তুলে নি। যা যা, তোর এখন গান তুলে কি হবে? তোর তো এখন আঙুল ফুলে কলা গাছ, তোকে এখন আর পায় কে? বলছিস পান্না, কাগজের কথা তুলে আমায় লজ্জা দিসনি ভাই। আমার অভিনয় দেখে যদি কারোর ভালো লেগে থাকে তবে সে কৃতিত্ব আমার নয়, গুরুদেব গিরিশ ঘোষের, মুস্তফি সাহেবের আর তোর। ঠাট্টা হচ্ছে? হ্যাঁ, এখন তো ঠাট্টা করবি। তোর যে এখন পায়া ভালো, কে তোকে আগলাবে? এ দেমাগ থাকবে না, এ দেমাগ থাকবে না। আমার খ্যাতি যে করবে তার রূপ যৌবন না ওই শেয়াল শকুনে ছিঁড়ে খাবে। পানা কি হলো রসরাজ? বুঝলি না, ওই যে খবরের কাছে তো সুক্ষিতে বেরিয়েছে। ওই পোড়ামুখী সহ্য হচ্ছে না। লটিকুলো সম্রাজ্ঞী বিলিকে বলবে না, বলবে তোকে। সব দেখ না, হতভাগী বাক্স বলতে পারে না, বলে বস্কো, আর তার স্থান দিতে হবে বিলির উপরে। আমি বেশ করে 2-4 কথা শুনিয়ে দিয়েছি। কেন শোনালি রসরাজ? কারণ মলিন মুখ আমার সয় না। তুই জানিস না বিনি ও কি বলে জানিস? বলে বিনি আমার গান শিখলো কবে? ও তো ফ্রক ছেড়ে বাবু ধরেছে। মিছে তো বলেনি রসরাজ। আমার কথা নিয়ে আপনারা কোনো আলোচনা করবেন না। আমি আপনার দয়ার তীর্থস্থানে এসেছি সাধনা করতে। আমাকে নিশ্চিন্ত বলে সাধনা করতে দিন। তোর সাধনা সিদ্ধিলাভ হয়েছে বিনি। গুরমুখরায় তোর অভিনয় প্রশংসায় পঞ্চমুখ। 25,000 টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে। বিনিময় সে কি চায় জানিস? কি? সে চায় তোকে।
বোন আরো আছে, সে তোকে 2000 টাকা মাইনে দেবে, তোকে দুটো বাড়ি দুটো গাড়ি দেবে। কিচ্ছু চাই না আমি রসরাজ, আমি চাই শুধু থিয়েটারের সেবা করতে। আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই রসরাজ। আপনারা আমায় সাহায্য করুন, আপনাদের এই সাধনার পীঠস্থানে আমাকে চিরকাল এমনি করে আশ্রয় দিন। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দেবো? আমরা নিজেরাই যে এই মানুষের সমাজ থেকে অনেক দূরে সরে আছি। আমাদের সংস্পর্শে এসে মানুষ কি মানুষ থাকে রে পাগলি, মানুষ কি মানুষ থাকে। ধুস ধুস, দেশটা একেবারে ধর্ম করে রসাও তোলে। হু ইজ দ্যাট? ও, রসরাজ অমৃত বোস। আগে হ্যাঁ গুরুদেব। কেন শিষ্য মলিন মদন? রসের ভাণ্ডার তুমি, সদা হাস্যময়, শুষ্ক মুখে শুভ্র হাসি যা সদা বিরাজিত। রসইকেরা সমাদরে তাই দিল নাম রসরাজ। কেন কেন শিষ্য আজ অমানিসা নামে আছে তব মুখে? হে গুরু, হে ভাবের কাণ্ডারি, তোমারই আন্ডারে আন্ডারে এতদিন আন্ডায় দিয়েছি তা। গুরু প্রেমে সুখ স্বপ্নে আছিল বিভোর, তবে কেন আজি হেরি ভাবান্তর? ভালো বলেছে, ভালো বলেছে। বলছি, গুরমুখ রায়ের কিছু বলেছে? বলেছেন থিয়েটার আমি তৈরি করে দেবো, লেকিন বিনোদিনী কে আমার জরুর চাইয়ে বাবুজি। সেটা তো আমাদের বলছে কেন? লেট হিম গো টু বিনোদ। গিয়েছিল গুরু, গিয়েছিল, তাকে সে 2000 টাকা মাইনে দেবে বলেছিল, তাকে দুটো বাড়ি দুটো গাড়ি দেবে বলেছিল, কিন্তু বিনিতে তাকে আগে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। ওই যে রামাবাবু তার ঘরে এসে চেপে বসেছে কিনা, তাকে যদি অন্যের ঘরে না ট্রান্সফার করা যায় তাতে কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে। কোনো প্রলোভনে সে আর তার দেহ বিক্রি করবে না। রাখুন আপনার কথা। ওই কুকুরকে রাজ সিংহাসনে বসালেও না সে হার না চিবিয়ে শান্তি পায় না। তাই নাকি? বেশ তো দাসু, তুমি তাহলে বিনোদকে ওই গুরমুখের হাতে সম্প্রদান করো। কি বলছেন আপনি? আমি হলাম গিয়ে রক্ষটা মানুষ। ওই ন্যাকামি করলে পরে তা 14 পুরুষ আমি উদ্ধার করে ছেড়ে দেবো। তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে রসরাজ তুমিই বলো না। বলেছিল ভাইয়া, গুরু গম্ভীর কথা বললে লোকে মনে করে রসরাজ রহস্য করছে। বিনীত বারবারই বললেন, কি আপনি রহস্য করছেন? কই দাসু বাবু তো একবারও বলছেন না। তাহলে তুমি একবার চেষ্টা করে দেখো দাসু, তুমি তার বাড়িতে যাও। কি বলছেন আপনি? আমি হলাম দাসু চারণ নিয়োগী, আমি যাবো ওই কন্যিকার বাড়ি। ছোট কেন বেয়াই, ছোট কেন? ওই বিনিকে পটাতে না পারলে না এই থিয়েটার বা ডকে উঠে যাবে। তাহলে তোমারই বেশি ক্ষতি হবে। গুরুদেব নাট্যাচার্য অর্ধেন্দু মুস্তাফি গোল আলু, ঝালে ঝোলে অম্বলে সমান দরকারি অমৃত ভিত্তিক ডাক সাইড অভিনেতা। আর আমি তো ছাই ফেলতে ভাগাগুলো। আমাদের কোথাও না কোথাও একটা চাকরি জুটে যাবে, কিন্তু তুমি তো জানো শুধু পুচ্ছে চাকরি দিতে, তোমার তো চাকরি কোথাও জুটবে না। সমস্ত বাজে কথা রাখো। তাহলে গুরমুখ বিনোদকে না পেলে টাকা দেবে না, একটি পয়সাও নয়। তাহলে অন্য কোনো কাপ্তানের খোঁজ করো, বিনোদকে সে রাজি করাতে পারবে না। আপনাকে সেটা গুরু বলে ভক্তি করে। তোমাকে সব ভাসুরের মতো তো ভয় করে। আপনি বললে পরে ও নিশ্চয়ই রাজি হয়ে যাবে। তা হয়তো হবে দাসু, তা হয়তো হবে। আমি তার হাতে তুলে দিলে সে হয়তো বিষ খেতেও অনিয়া করবে না, এটা যেমন সত্যি, তেমন সে তার ওই অতীত জীবনে আর ফিরে যেতে চায় না, এটাও তো সত্যি। এই ব্যবস্থায় কেমন করে আমি তোমার কাছে গিয়ে বলবো ওই গুরমুখ রায়ের মতো একটা নরপিশাচের অঙ্কুশায়িনী হওয়ার জন্য? না না না, আমি পারবো না। তোমরা আমাকে রেহাই দাও, তোমরাই বরং তার কাছে যাও। ওই নরকে আমি যেতে পারবো না। তাকে থিয়েটার হয় হোক, না হয় না হোক, আমি হলাম গিয়ে সম্ভ্রান্ত বংশের ছেলে। শুনলে অমৃত? শুনেছি। দেশ যাই বলো সে ঠিক ওই বিনির বাড়িতেই যাবে, কিন্তু বিনিকে বাগানো ওই দেশের কর্ম নয়। এ কাজ আপনাকে করতে হবে গুরুদেব। বাংলার রঙ্গালয়ের জন্য
আপনি তো মহাপাপ কম করেননি, আর একটু পাপ করলে আপনার ওই স্বর্গে ওঠার শরীর কেউ কোনদিন আটকাতে পারবে না। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব আপনার যখন পিছু নিয়েছেন, সে আপনাকে উদ্ধার না করে কিছুটাই ছাড়বে না, কিছুটাই না। গিরিশ ঘোষকে উদ্ধার করবে কিনা এই রামকৃষ্ণ ঠাকুরে? জগাই মদয়কে উদ্ধার করেছিল নিত্যানন্দ, আর এই গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নর নারায়ণকে নেমে আসতে হবে বাংলার এই অবহেলিত রঙ্গমঞ্চে। 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। নাচবে রে, নাচবে। এ কি? তুমি এখানে? না, না, আমি শুধু শুনে শোবো না। চলে যাও, চলে যাও এখান থেকে। ওগো, ওগো, আমি যেই নাটমঞ্চের জন্য আমার জীবন উৎসর্গ করেছি। চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। ও গিরিশ! কি? রাস্তাচার্য? মাটিতে পড়ে আছো তো? আজ বুঝি খুব ভাব পেয়েছো? না, ওঠো। চলো বেরিয়ে আসি গিয়ে বলরাম ঘোষের বাড়িতে। ঠাকুর সেখানে ভাব সমাধির মধ্যে মাঝে মাঝে তোমার নাম করছে, তাই শুনি তো আমি ছুটে এলি। তোমার ঠাকুরকে তুমি বলরাম বোসের বাড়িতে দেখে এলে, হ্যাঁ, আর সঙ্গে করে এখানে নিয়ে এসেছো। কি বলছো তুমি? তিনি সেখানে ভক্তদের নিয়ে কীর্তন করছেন আর মাঝে মাঝে তোমার নাম করছেন। তারপরে চেয়ে আছো যে? ভাবছি ভাবছি মাতাল আমি না তুমি। তোমার ঠাকুরকে যে আমি সচক্ষে এক্ষুনি এখানে দেখলাম। কি বলছো তুমি পাগলের মতো? সত্যি সত্যি আমি পাগল হয়ে গেছি রামদাস, সত্যি আমি পাগল হয়ে গেছি। ভুলেও কখনো ওই ঠাকুর দেবতার নাম আমি মুখে আনিনি। আচ্ছা, কি দরকার তোমাদের ওই ঠাকুরের? আমাকে বলতে পারো কিসের প্রয়োজন? কেন কেন তিনি আমার পথ আগলে দাঁড়ান? কেন আমার চোখের ঘুম কেড়ে দেন? কেন? তোমার উপরে তার নজর ভালো নয় তো? নরেন দত্তর মাথা খেয়েছে বলে সবাই তাকে মাথা এগিয়ে দেবে। চলো গিরিশ, তোমার মুখে তো কিছুই আটকায় না। তুমি সোজা গিয়ে ঠাকুরকে বলবে, তিনি যদি এমনি করে তোমার পিছনে লাগেন, তাহলে তারই একদিন কি তোমারই একদিন। কি পারবে না বলতে? বাদ পারবো। ওই পরমহংসকে আমি পরম বক বানিয়ে ছাড়বো। যদি ভুলিয়ে তবে আমার নাম বাগবাজারের গিরিশ ঘোষ। নিয়ে যেতে পারি। চলো চলো গিরিশ, চলো। গিরিশ এলি? গিরিশ, আয় না রে। অমন পিছিয়ে যাচ্ছিস কে রে? ধুত্তর, গিরিশের নিকুচি করেছে। তুই একটু দেখ না। তোমার কি মান সম্মান বলে কিছু নেই? গিরিশের বাড়িটা কত দূর রে? কেন যাবে নাকি? বলছি কি, ওই পায়ে পায়ে একটু গেলে হতো। ঢের ঢের পাগল দেখেছি, তোমার মতো দুনিয়ায় একটাও দেখিনি। সে তোমায় বোঝে না, আর তুমি তাকে কিছুতেই ছাড়তে পারো না। ঠাকুর ঠাকুর উনি আসছেন। উনিটাকে নাট্যাচার্য গিরিশচন্দ্র দাঁড়িয়ে দে, বল দেখা হবে না। সেই ভালো লোকটা মদ খেয়ে টলতে টলতে আসছে, ঠাকুর কাছে গালাগাল দেবে, সে আমরা সইতে পারবো না। দাঁড়িয়ে দে, ভদ্রলোকের বাড়িতে লোকে যদি ফের খিস্তি খাওয়া শুরু করে। ধুর শালা, সাধু সন্ন্যাসীর আবার ভক্ত তোদের মান নেই, জাত নেই, কুল নেই, গোত্র নেই, তোদের ভদ্র নেই, অভদ্র নেই। তোরা হলি আমরা ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, পাট পারে কি ভয় করি। ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, পাট পারে কি ভয় করি। ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, মায়ের নামে উজাড়বে, মায়ের নামে উজাড়বে। চালিয়ে যাব মন তরি, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, বাপারের কি ভয় করি। ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, মায়ের নামে উজাড়বে, মায়ের নামে উজাড়বে। চালিয়ে যাব মন তরি, ল্যাংটা মায়ের ল্যাংটা
কি আমি কাকে ভয় করি? আমি বাগবাজারের গিরিশ ঘোষ। অসমস্ত বুঝলো কি আমার কাছে চলবে না বাবা। এই যে, আমার এখানে কেন আপনি ডেকেছেন? বলুন কেন ডেকেছেন? ঠাকুরের সমাধি হয়েছে গো। এ, সমাধি হয়েছে? সমাধি হয়েছে, সমাধি হয়েছে, কুস্তি পিটি হয়েছে। কি গো? কি কৃষ্ণ কি গো? আমার শরীরের কোন সর্বাঙ্গে বিদ্যুৎ প্রবাহ ঢুকছে কেন? কে তুমি? কে তুমি? আলোর বাণী ছড়িয়ে দিল ত্রেতাতের দাপরে কৃষ্ণ কলিতে দুই এক হয়ে একই দেহে শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কি যমুনার কুলে কদম্ব শখে বসি বাজাতে বাঁশরি। তুমি কি পিতৃ সত্য পারিবারে চতুর্দশ বৎসর লাগে গিয়াছিলে বনে। কাছে আয়, যার হরিগুণগারে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। স্পর্শ করি যে পরশমণি উদ্ধার হইল জগাই মাধাই। তুমি কি সেই যোগীর ধারের ধন পতিত পাবন? ঠাকুরের পায়ে হাত দেবেন না। আপনার মতন লোক দেবতাকে স্পর্শ করলে দেবতা ছাই হয়ে যায়। কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। ঠিক 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 ঠিক, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। বলি কি গো, আপন জনটি তো কাছে কাছে রয়েছে গো, তাকে শুধু চিনে নেওয়া দরকার। তা গুরু ছাড়া চেনা দেখে গুরু গুরু কাকে বলে? ঘটক গো, ঘটক। ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আমি গুরু চাইনি, আমার গুরু হয়ে গেছে। আসনি বুঝি? না। তবে ব্যাকুল হয়ে তাকে কে ডেকেছিল গো? কে? আমি? হ্যাঁ গো। এখন যখন ওই গান বেঁধেছিলে। গান? হ্যাঁ গো। কি গান? কি গানটা যেন রাখালে? জোড়াইতে যাই কোথায় জোড়াই, জোড়াইতে যাই কোথায় জোড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জোড়াইতে যাই কোথায় জোড়াই, সবাই বলে তুমি নাকি ভালো একটা করো। করো করো, মন দিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে বলছেন আপনি? হ্যাঁ গো, থিয়েটার তো লোক শিখতে হয় গো, এতে তো কোনো খারাপ কিছু নেই। এই তোমার জেবের মধ্যে কি রে? মদের বোতল বুঝি? আমি ঠাকুরের কাছে মদের বোতল এসেছি। খা খা, বের করে ঢক 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 করে খা। আমার তো কি? আমি কাকে ভয় করি? জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা।
বিনোদ, আসুন মাস্টারমশাই আসুন। কোথা থেকে আসছেন? নিমতলা থেকে। মরা পড়াতে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, নিজের মরা আমি নিজেই পোড়াতে গিয়েছিলাম বিনোদ, কিন্তু আগুনে ধরলো না। কাল সারা রাত আমি এই শহরময় ঘুরে বেরিয়েছি, কিন্তু নিজের বাড়ি আমি খুঁজে পাইনি বিনোদ। চলুন আপনাকে বাড়িতে রেখে আসি। না না, আজ যে আমি তোমার বাড়ির অতিথি, তোমার হাতে রান্না না খেয়ে তো আমি যাবো না বিনোদ। আমার হাতে খাবেন? যার যাবে না আপনার? সে তো আমার কবেই গেছে। আমি তো ভাবছি উল্টোটা, যে আমার এটুকুটা পরিষ্কার করে তোমার যার যাবে না। ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মাস্টারমশাই। বিনোদ, বিনোদ তুমি আমার অপরাধ দিও না, আমায় আমায় ভুল বুঝো না বিনোদ। দেখো, নজর করে যুক্তি করে না বিনোদ। আচ্ছা বিনোদ, তুমি তুমি তো থিয়েটারকে ভালোবাসো, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি মাস্টারমশাই। কিন্তু ওই প্রতাপ ঝরে আর থিয়েটার চালাতে চাইছে না বিনোদ। তাই এই গুরুমুখরা হয়। আজকে উঠো না বিনোদ, আজকে উঠো না। সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে বলেছে। কিন্তু তার শর্তটা আপনি জানেন মাস্টারমশাই। জানি জানি বিনোদ, জানি। সে কথা তোমার সামনে বলতে আমার নিজেরই মাথায় হেট হয়ে যায় বিনোদ, কিন্তু কি করবো বলতে পারো? আর কেউ যে এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবার মাস্টারমশাই, তাই বলে তার সব ত্যাগ স্বীকারের দায়িত্ব আমার একার? আমি তো আপনাকে আগে বলেছি মাস্টারমশাই, আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। আমায় ক্ষমা করবেন। বেশ, তাহলে বাংলায় থিয়েটারের আজকে ইতি হয়ে যাও। তুমি তুমি একদিন বলেছিলে যে আপনি আমায় শিখিয়ে পড়ে মানুষ করে নিন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি আমার সমস্ত বিদ্যে তোমায় উজাড় করে দিয়েছিলাম বিনোদ। না না, তার জন্য কোনো